স্ট্রিট ফুড খেতে কারা কারা পছন্দ করেন? আমি অনেক পছন্দ করি। আমার মনে হয় প্রায় অনেক বছর হয়ে গেল আমি স্ট্রিট ফুড খাই না। তো আজকে আমার ব্লগ স্ট্রিট ফুড নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আমি গিয়েছিলাম আগ্রাবাদ মিস্টার শেফে। তো এখানে অনেক রিভিউ আমি দেখেছিলাম ফেসবুকে, তাই চলে গেলাম নিসার সাথে। দেখতেই পাচ্ছেন এখন ঠিক বিকেলবেলা আমরা রওনা দিয়েছিলাম চিটাগং কম্পিউটার সিটিতে একটা কাজ সেরে চৌমুহনী থেকে আমরা একটা রিক্সা নিয়ে আগ্রাবাদ আখতারুজ্জামানের ওখান পর্যন্ত রিক্সা নিয়েছিলাম। তো আমি অনেক দিন পরে গিয়েছি আগ্রাবাদে, তাই যখন দেখলাম যে আগ্রাবাদের যে ফ্লাইওভারটার কাজ প্রায় শেষ হয়ে গেছে খুব অবাক হলাম। তো এই যে ৭১ বিল্ডিংয়ের সামনে চলে এসেছি, এখানেই হচ্ছে মিস্টার শেফ আর অন্যান্য স্ট্রিট ফুডের সবগুলো ভ্যানই এখানে থাকে। আমি এর আগেও এখানে গাপুস গুপুসে প্রায়ই খেতাম। লাস্ট কবে খেয়েছিলাম আমার এখনো মনে আছে, ঠিক ৩ বছর আগে, মানে ২০২১-এ। এরপরে আমার একদমই যাওয়া হয়নি। মিস্টার শেফ এখানে আসছে হচ্ছে ওদের একটা স্পেশাল প্লেটার আছে, যে প্লেটারে বার্গার থাকবে, মোমো থাকবে, আর কি যেন থাকবে। ওই প্লেটারটা এখানে একটা স্পেশাল প্লেটার ছিল যেটা রিভিউ দেখে আমি এসেছি, বাট আনফরচুনেটলি প্লেটারটা ছিল না, কারণ কোরবানির কিছুদিন পরেই আমরা গিয়েছি। সো ওরা এখনো আগের মতো সার্ভিসটা এখনো চালু করেনি। তো এখানে অনেকগুলো কালারফুল বার্গার দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল, আর একটু ভয়ও লাগছিল, কারণ আমি স্ট্রিট ফুড খাওয়া একদম বন্ধ করে দিয়েছি। লাস্ট ২ বছর আমি ডায়েট করছি, তো ডায়েট করার পর থেকে স্ট্রিট ফুড খেলেই আমার পেট খারাপ হয়। যাই হোক, আল্লাহর নাম নিয়ে আজকে খাওয়ার জন্যই গেলাম, দেখি রিজিকা আছে নাকি। যেহেতু মিস্টার শেফে আমরা আজকে ফার্স্ট টাইম খাবো, তাই আমরা ওদের স্পেশাল আইটেমগুলোই শুধুমাত্র টেস্ট করব। তো আমি সবার প্রথমে ওদের মিস্টার শেফ স্পেশাল মিট বক্সটা অর্ডার করলাম, যেটা হতে যা প্রায় ১০ মিনিটের মতো সময় লেগেছে। আর এত ভিড়, আমরা যাওয়া মাত্রই দেখলাম আরও কিছু মানুষ চলে এসেছে। আর এটা প্রায়ই হয় আমার সাথে, আমি যেখানেই যাই হঠাৎ করে দেখি ওখানে অনেক মানুষ জমে যায়, অথচ যাওয়ার আগে কোনো মানুষই ছিল না। আমাদের মিট বক্সটা হয়ে গেছে। মিট বক্সটা হাতে নিয়েই আমার তো এত লোভ লাগছিল, মাশাল্লাহ এটা দেখতে অনেক ইয়াম্মি ছিল। তো আমি এটা টেস্ট করে এখন রিভিউ দিব কেমন। খাও। মানে হচ্ছে নর্মালি মিট বক্স খেলে এমন সাথে সাথে পেটটা একটা বড় বড় ভাব হয়, এটার মধ্যে এটা নাই, তাই না? কোয়ান্টিটি অনেক। আমার মিট বক্স অনেক পছন্দ, আমি অনেক জায়গায় মিট বক্স খেয়েছি, বাট মিস্টার শেফের মিট বক্সে শুধু মিটই থাকে, ফ্রাই খুবই কম থাকে। আর অনেক জায়গায় আমি দেখেছি ওরা ফ্রেঞ্চ ফ্রাইটাই একটু বেশি দেয়। আমি মিস্টার শেফ স্পেশাল মিট বক্সকে দিব 10/10। এরপরে আমরা অর্ডার করেছিলাম মোমো। আমরা কালারফুল মোমো অর্ডার করেছিলাম, বাট এটা ভুল করে আমাদের কাছে চলে এসেছে। তো ওরা আবার কি করলো, চেঞ্জ করে দিব। আমি ভেবেছিলাম কালারফুল মোমোটা একটা এক এক কালার হবে, বাট না, এটা একটাই কালার, অরেঞ্জ। তো আমরা হচ্ছে ক্যামেরাটা এক জায়গায় সেট করে খাচ্ছিলাম, আর ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে আমার নিজেরই হাসি পাচ্ছিল যে কিভাবে গপাগপ গপাগপ করে খাচ্ছিলাম। এটা হচ্ছে নবাবী বার্গার। এটা অর্ডার করেছি কারণ এটা ওদের স্পেশাল ব্ল্যাক বার্গার। তো ওদেরকে বলেছিলাম স্লাইস করে দিতে, বাট ওরা বললো যে স্লাইস করা পসিবল না। এরপর অর্ডার করলাম ম্যাঙ্গো মিল্কশেক। ওদের বোবা ড্রিঙ্কস একটাও ছিল না, আমার খুবই খাওয়ার ইচ্ছা ছিল, বাট পাইনি। তো কিছু করার নাই, আমরা ফাইনালি মিট বক্সটা শেষ করে মোমো খাচ্ছিলাম। আমি আর নিসা খাওয়া দাওয়াতে খুবই স্লো। আমরা ইটি না, বেসিক্যালি আমরা হচ্ছে ফুডি। আমরা খাবার খাবো এনজয় করে করে, গপাগপ করে আমরা একবারে শেষ করে ফেলতে পারি না। আচ্ছা, নবাবী বার্গারের কথা যদি বলি, বার্গারটা প্রাইস অনুযায়ী এত বড়, তার উপর স্লাইস করে দেয়নি, আমাদেরকে লিটারেলি এভাবে মুরগির মতো এভাবে ছিঁড়ে 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 খেতে হয়। মোমোর রিভিউ তো দেওয়া হলো না, ওদের মোমোটা আমার কাছে এত ইয়াম্মি লেগেছে, মানে ওদের চাটনি থেকে শুরু করে মোমোর ভিতরে যে ফিলিংসটা অসম্ভব মজা ছিল, খুবই টেস্ট ছিল। লবণ ঠিক মতো ছিল, ঝাল ঠিক মতো ছিল, সব কিছু একদম পারফেক্ট ছিল। তা আমার আবারও হাসি পাচ্ছিল আমাদেরকে দেখে, যে আমরা কিভাবে গরুর মতো এভাবে মুখ শুধু নাড়াচ্ছি, মনে হচ্ছে অনেক খাচ্ছি। তো ওখানে সেলার ভাইয়াটা এত ভালো, ওনাকে বললাম ঠান্ডা পানি দিতে, উনি আমাদেরকে ১ বোতল ঠান্ডা পানি দিয়েছিল। তো আমরা ওখানে খাওয়া দাওয়া শেষে চলে গেলাম। এখানে স্ট্রিটে কিছু মোবাইলের স্ট্যান্ড পাওয়া যায়, যেটা আমার খুবই দরকার। আমার মোবাইলের স্ট্যান্ড মনে হয়
হয় 2-3 মাস পর পরই 2-3টা করে লাগে। তো এইখান থেকে আমি 2টা মোবাইলের স্ট্যান্ড নিলাম, যেটা আমি দারাজে দেখেছিলাম 150 টাকা। তো এখানে মামা আমার কাছ থেকে 200 চেয়েছিল, বাট আমি 150 দিয়েই নিয়েছি। তো নিচে এখানে কিছু ওয়াচ দেখছিল। এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কি স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন নাকি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।